Welcome to our YouTube channel Innovative Coaching Institute. আজকে আমরা ক্লাস 8 এর যে বীজগাণিতিক সূত্রগুলো ইউজ হয় সেই সূত্রগুলো আমরা কিভাবে ইজিলি মনে রাখতে পারি তার উপরে আমরা একটা ছোট্ট ক্লাস করব। সেখানে এই সূত্রগুলোকে আমরা বিভিন্ন নিমোনিক্স বা এর মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে সবার আগে দেখো যে সূত্রের মধ্যে বীজগাণিতিক সূত্রের মধ্যে আসে একটা a + b তার হোল স্কয়ার সূত্র। কি সূত্র থাকে সবার আগে a + b তার হোল স্কয়ার। তাহলে দেখো a + b তার হোল স্কয়ারের সূত্র আমরা কিভাবে মনে রাখবো। দেখবে যে স্কয়ার আছে তাই এই সূত্রটা আমরা সবাই জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হিসাবে আমরা লিখে থাকি বা মুখস্থ করে থাকি। তাহলে আমরা এখানে মনে রাখবো যে a + b তার হোল স্কয়ারের সূত্রটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, এই দুটোকে পাশাপাশি লিখবো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এখান থেকে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে a + b তার হোল স্কয়ার দেওয়া আছে, পরবর্তীতে a - b তার হোল স্কয়ার দেবে। সেই ক্ষেত্রে কি করব, a - b তার হোল স্কয়ার এটাকে যদি আমরা লিখি, এই যা আছে তাই লিখবো a স্কয়ার প্লাস b স্কয়ার। শুধু যেহেতু b মাইনাস আছে, যেখানে যেখানে b একবার আসবে সেখানে মাইনাস হবে, তাহলে -2ab। তাহলে এটা হলো 1 নম্বর সূত্র, এটা হলো 2 নম্বর সূত্র। এই সূত্রগুলোকে দেখো a + b তার হোল স্কয়ার আছে, a - b তার হোল স্কয়ার আছে, সেক্ষেত্রে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো পার্ট, আর একটা পার্ট হচ্ছে +2ab আর একটা -2ab। তাহলে যখনই আমাকে a + b তার হোল স্কয়ার বা a - b তার হোল স্কয়ার আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসা করবে, তাহলে আমরা প্রথমে বলে দেবো a স্কয়ার প্লাস b স্কয়ার তো হবেই, ভেতরে যেহেতু প্লাস আছে তাই +2ab হবে, ভেতরে যেহেতু মাইনাস আছে তাই -2ab হবে। তাহলে এই দুটো সমীকরণ সূত্র হয়ে গেল। এবার এই দুটো সূত্রকে যোগ করে একটা সূত্র পাওয়া যায়, আর এই দুটো সূত্রকে বিয়োগ করে একটা সূত্র পাওয়া যায়। যোগ করে যে সূত্রটা পাওয়া যাবে সেই ক্ষেত্রে কি হবে, দেখো এই দুটো সূত্রকে যদি যোগ করি তাহলে আমরা লিখতে পারি a + b তার হোল স্কয়ার, যোগ করব বলেছি তাহলে হবে a - b তার হোল স্কয়ার। যোগ করলে এর যে অ্যান্সার হবে বা নতুন ফর্মুলা তৈরি হবে সেটা হবে, দেখো এইটা a স্কয়ার প্লাস b স্কয়ার একটা পার্ট, আর একটা হচ্ছে 2ab একটা পার্ট, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের দ্বিগুণ হয়ে যাবে। তাই আমাদের সূত্র দাঁড়াবে 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা আছে তার দ্বিগুণ। এই সূত্রটাকে এইভাবে পড়া হয় 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা বলো। সো 2 × a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা এই দুটো সূত্রকে যোগ করে পাই। এবার যদি বলা হয় দুটোকে বিয়োগ করে পাবো, তাহলে বিয়োগ করে একটা ফর্মুলা পাবো, সেটা হচ্ছে a + b তার হোল স্কয়ার মাইনাস a - b তার হোল স্কয়ার। তাহলে যোগ করে সূত্র হচ্ছে এইটা, যেটাকে আমরা 3 নম্বর সূত্র বলতে পারি। আর এই দুটোকে বিয়োগ করেছি, বিয়োগ করলে আমরা সেকেন্ড পার্টটা ডবল পাবো, অর্থাৎ 2ab আছে সেটাকে ডবল করে দিলে কত হবে, 4ab হবে। তাহলে 4ab এর সূত্র কি হবে, যে যেই দুটো সূত্র দেওয়া আছে তাদের যোগফল, আর যেই দুটো সূত্র দেওয়া আছে তাদের বিয়োগফল। এইভাবে আমরা এই দুটো সূত্র পেতে পারি। এবার দেখো এই দুটো সূত্র যোগ করে একটা সূত্র পেলাম, দুটো সূত্র বিয়োগ করে একটা সূত্র পেলাম। তাহলে যোগ করে সূত্রটা কি পেলাম, 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার, বিয়োগ করে কোন সূত্রটা পেলাম, 4ab। তাহলে এই চারটে সূত্র হয়ে গেল। এইবার এইটাকে নিয়ে একটা সূত্র হয়, আমরা আরেকবার লিখছি তোমাদের বোঝানোর জন্য, যে a + b তার হোল স্কয়ার সমান কি পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, আর a - b তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এবার দুই ক্ষেত্রে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে আছে, এটাও এখানে আছে। তাহলে এই a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে আমরা আরেকটা ফর্মুলা আমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে এই, যদি কখনো তোমাকে a স্কয়ার প্লাস b স্কয়ার জানতে চায় ইন্ডিপেন্ডেন্টলি, অর্থাৎ একা একা, তাহলে কি করবে, এইটাকে এদিকে নিয়ে যাব, এর পারস্পেক্টিভে এদিকে নিয়ে যাব। তাহলে এই সূত্রটা মনে রাখবো কি করে,
যদি তোমাকে কখনো প্রশ্ন করা হয় যে ভাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা বলো, তাহলে আমরা যদি এখানে প্লাস নিই এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা তো এদিকে আসবে, এটা প্লাসে ছিল বলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি -2ab। এবার তুমি মনে রাখবে কিভাবে, যে স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুটো ভাবে লিখতে পারি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, যদি এখানে প্লাস হয় এখানে মাইনাস হবে, আরেকটা কি যদি এখানে মাইনাস হয় তাহলে ওদিকে প্লাস হবে। তাহলে আরো দুটো সূত্র হয়ে গেল এখানে, 5 নম্বর আর 6 নম্বর সূত্র। তাহলে আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দুটো বিয়োগ করে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -2ab। আর যদি ইন্ডিপেন্ডেন্টলি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জানতে চাই, তাহলে আমরা এটাকে দুটো আকারে রিপ্রেজেন্ট করতে পারি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, যদি করে দেই তাহলে এখানে -2ab হয়ে যাবে, আর যদি এখানে মাইনাস করে দিই তাহলে এখানে প্লাস হয়ে যাবে। তাহলে এইগুলো হচ্ছে এ প্লাস বি এর যতগুলি সূত্র হতে পারে সেইগুলো আলোচনা করলাম। এবার দেখো আমরা যে একটা বিয়োগের সূত্রটা শিখেছি, তাহলে আরেকবার আমি রিভাইজ করছি, সেটা হচ্ছে কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র যোগ করে পাই, আর একটা বিয়োগ করে পাই। তাহলে যোগ করে যেটা পাই সেটার উত্তর কি, প্রথমেরটা বলেছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যদি এই দুটোকে বিয়োগ করে সূত্র পাই তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান হবে দ্বিতীয় পার্টটা, যেটা কিনা 2ab পার্ট, সেটা ডবল হয়ে যাবে, তাই উত্তর দাঁড়াবে 4ab। এবার এখান থেকে দেখো অনেক সময় এবি জানতে চাইতে পারে তোমার কাছে, 4ab এর জায়গায় কি জানতে চাইতে পারে, এবি, এবি সূত্র কি হবে। তাহলে আমি যদি এটাকে এবি রাখি তাহলে 4 তো নিচে চলে আসবে, এই পুরোটার নিচে চলে আসবে, পুরোটার নিচে যদি চলে আসে এর নিচেও 4 যাবে, এর নিচেও 4 যাবে, কিন্তু দেখো উপরে স্কোয়ার আছে, তাহলে 4কে যদি আমরা স্কোয়ারের আগে প্রকাশ করতে চাই তাহলে 2 স্কোয়ার বলতে হবে। তাহলে আমরা এখানে এই সূত্রটাকে লিখতে পারি a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান কি ab। তাহলে এটাও একটা সূত্র হয়ে গেল। তাহলে a প্লাস বি সম্পর্কিত যতগুলো সূত্র হতে পারে সেটা আমরা প্র্যাকটিস করে নিলাম। আমি আরেকবার তাহলে বোঝানোর পরে এবার ফাইনালি আমরা কি লিখতে পারি, এ প্লাস বি থেকে সূত্র লিখতে পারি, এ প্লাস বি তা হোল স্কোয়ার সমান বলেছে এ স্কোয়ার বি স্কোয়ার লিখে দেবো, প্লাস আছে তাই +2ab হবে। আচ্ছা দুটোকে এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, আর যেহেতু মাইনাস আছে তাই -2ab হবে। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যোগ করে দিতে পারি, যোগ করলে আমরা পাচ্ছি 1 আর 2 যোগ করে আমরা একটা নতুন সূত্র পাই, সেটা হচ্ছে কি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার, যোগ করে আমরা পাই প্রথম পার্ট, আমরা দুটো পার্টে ডিভাইড করেছি, এটা একটা প্রথম পার্ট, এটা একটা দ্বিতীয় পার্ট। তাহলে কি হবে, যোগ করেছি মানে প্রথম পার্টটা দ্বিগুণ হবে, প্রথম পার্টটায় কে আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাকে দ্বিগুণ করে দেব, তাহলে হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা হয়ে গেল 3 নম্বর সূত্র। এইবার বিয়োগ করব, 1 মাইনাস 2 করি, করে কি পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় পার্টটা ডবল হবে, দ্বিতীয় পার্ট কে আছে 2ab, 2ab ডবল হয়ে যাবে 4ab। তাহলে এটা হয়ে গেল 4টে সূত্র। এখানে আমরা বলেছি এবি নিয়ে স্পেশাল সূত্র হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে এবি সমান সমান হয়ে যাবে 2 নিচে নিচে বসিয়ে দেবো, a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার সমান সমান এবি। এটা হয়ে গেল 5 নম্বর সূত্র। আরো দুটো সূত্র বলেছি, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্ডিপেন্ডেন্টলি জানতে হবে, প্রথম পার্টটার আলাদা সূত্র, সেটা কি এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা কি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ারও লিখতে পারি, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারও লিখতে পারি। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারো, আবার এ মাইনাস বি তার হোল স্কোয়ারও লিখতে পারো। কিন্তু
যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখি আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখি, যেহেতু এখানে প্লাস আছে তাই এখানে মাইনাস টু এবি হয়ে যাবে মনে রাখার জন্য, আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস টু এবি হয়ে যাবে। তাহলে দেখো এখানে হয়ে গেল 5টা, এটা 6 নম্বর সূত্র, এটা 7 নম্বর সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সম্পর্কিত যতগুলো সূত্র হলো সেগুলো আমরা এখানে আলোচনা করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই সূত্রগুলো মনে রেখেই আমরা বীজগাণিতিক কোশ্চেনগুলো সলভ করব। এখানেও অনেকগুলো সূত্র আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে ইজিলি। এ প্লাস বি তার হোল কিউব, দেখো যে কটা পাওয়ার থাকবে সে কটা তার থেকে একটা বেশি টার্ম হয়। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এইটাকে দেখো, এটা নর্মাল সূত্র। এবার এই নর্মাল সূত্র থেকে আমাদের একটু স্পেশাল সূত্র আসবে। স্পেশাল সূত্র কি? একটু কমন সমন নিয়ে করব। আচ্ছা, বেসিকটা আগে দেখে নিই। এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এর সম্পর্কিত কতগুলো সূত্র আমরা পেতে পারি সেটাতে দেখব। এ মাইনাস বি যখন যাব, মাইনাস বি তার হোল কিউব, এ যা আছে তাই হবে। শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেখানে যেখানে সিঙ্গেল বি বা বি এর পাওয়ার 3 বা বি এর পাওয়ার 5 অর্থাৎ বিজোড় সংখ্যার পাওয়ার আসবে, সেই জায়গাগুলিতে প্লাসের বদলে মাইনাস হবে, বাদ বাকি যা আছে তাই হবে। যেমন দেখো এখানে বি নেই, তাহলে এতে কোনো সিম্বলের প্রবলেম নেই। এখানে দেখো বি শুধু একটা আছে, তাই এখানে প্লাস না বলে আমরা বলবো মাইনাস 3a স্কোয়ার বি। এখানে দেখো বি দুটো আছে, তাহলে সিম্বল চেঞ্জ হবে না, লিখে দিলাম প্লাস 3a স্কোয়ার এ বি স্কোয়ার। এখানে দেখো বি 3টে আছে, বিজোড় সংখ্যা আছে, তাহলে এখানে কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র জেনে গেলাম, যে একটা জানলেই আমরা আরেকটা করতে পারি। তাহলে প্রথমত সবার আগে আমাদের এই 1 কিউবের সূত্রের 2 ভালোভাবে মুখস্থ করতে হবে, তারপরে এদেরকে আমরা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি? এ কিউব, যেহেতু প্রথমটায় বি শুধু সিঙ্গেল আছে তাই মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। মানে যেখানে যেখানে বি জোড়া পাওয়ার থাকবে 2 4 6 8 সেখানে পজিটিভ হবে, আর যেখানে যেখানে বিজোড় সংখ্যা থাকবে অর্থাৎ 1 3 থাকবে সেখানে সেখানে মাইনাস হবে। তাহলে আমাদের মনে রাখার একটা সুন্দর পদ্ধতি হয়ে গেল যে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র, যদি আমি এ প্লাস বি তার হোল কিউবের সূত্র জানি তাহলে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা কি বলবো? এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস 3ab স্কোয়ার প্লাস মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবারে এদেরকে নিয়ে আমরা স্পেশাল আলোচনা করব। কি লিখছি? আবার লিখছি আমি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি? প্রথম সূত্রটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার কি করব? আমরা এটাকে সাজাবো, নতুন সূত্র বানানোর জন্য সাজাবো, সংসার গঠন করছি। তাহলে এবার দেখো এখানে যদি আমরা এগুলো করি, বি কিউবটাকে পাশাপাশি নিয়ে আসলাম, এ কিউব প্লাস বি কিউব, আর এদের মধ্যে থেকে দেখো 3ab কমন আছে তাই আমরা 3ab নিয়ে নিলাম প্লাস 3ab। ব্র্যাকেটে কে আসবে? এখানে একটা এ এক্সট্রা আছে, এখানে একটা বি এক্সট্রা আছে, তাই হয়ে যাবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। এইটা একটা সূত্র এসে গেল, ভেরি গুড। এইবার এইখানে দেখো আবার যদি আমরা এ মাইনাস বিটাকে চিন্তা করি, এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র কি শিখেছি? এ কিউব বেসিক সূত্র যেটা মাইনাস 3a স্কোয়ার বি প্লাস
3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এবার এখানেও সাজাই, সাজালে কি দাঁড়াবে? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab কমন নিলে আমরা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি। এবার দেখো এই স্পেশাল সূত্রগুলোতে যেটাকে আমরা সাজালাম, প্রথমবার সাজানোর সূত্র, প্রথমবার আমরা এটাকে সাজিয়ে নিলাম, তাতে দেখলাম এখানে যত আছে সাজানোর সূত্রতে সব প্লাস আছে, দ্বিতীয়টাতে সবগুলো মাইনাস আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা একটা সূত্র। এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি একটা সূত্র। তাহলে আমরা ডবল স্পেশাল সাজানোর পরে যে সূত্র সেটা পেয়ে গেলাম। এবার এখান থেকে একটা কোশ্চেন হবে এই জায়গাটা, আগের বারও আমরা তাই করেছি, এখনো আমরা তাই করেছি, যে ভাই এই যে যদি আমরা দুটো পার্টে ডিভাইড করি, এটা হচ্ছে ছেলে, এটাও ছেলে, আর এটা হচ্ছে এক্সট্রা, তার সংসার সাজিয়ে দেবো আমরা, সুন্দরভাবে সাজানোর চিন্তা করছি। তাহলে এখান থেকে বলতে পারি আমরা, যদি স্যার এ কিউব প্লাস বি কিউবের জানতে চাই, যে এ কিউব প্লাস বি কিউব, ছেলে বড় হয়ে গেছে তাকে আমরা আলাদা করে দিলাম, এই হচ্ছে বড় ছেলে, ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে আলাদা করে দিচ্ছি। তাহলে এ কিউব প্লাস বি কিউব যদি হয়, তাহলে এরা এদিকে আসবে, এদিকে আসলে কি দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস বি তার হোল কিউব তো ছিলই, এখানে প্লাস আছে বলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab, আর ব্র্যাকেটে যা ছিল তাই থাকছে, এ প্লাস বি। এটা গেল একটা। আবার এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখতে পারি, সেটা কি সাজাতে পারি দেখো, এ প্লাস বি কমন নিয়ে নেই, কেন দেখো এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে, তা যদি কমন নেই এখানে পড়ে থাকছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 3ab পড়ে থাকছে। তাহলে এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 3ab। এটা কিন্তু আরেকটু সাজাই, এ প্লাস বি এ স্কোয়ার, দেখো প্লাস 2ab মাইনাস 3ab, তা আমরা বি স্কোয়ারটাকে পাশাপাশি নিয়ে আসলাম, মাইনাস ab। তার মানে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, এটা আরেকটা সূত্র দাঁড়ালো, বা এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার, একই ব্যাপার, কিন্তু আমাদের মনে রাখার জন্য আমরা এটাকে আলাদা আলাদা পার্টে ডিভাইড করলাম। তাহলে আমি আরেকবার সুন্দর করে লিখে দেখাচ্ছি কিভাবে করব আমরা। এ প্লাস বি তার হোল কিউব, এবার আমি সবগুলো একবারে লিখে দিচ্ছি। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, বেসিক সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এবার এটাকে সাজিয়ে লিখবো, সাজিয়ে লিখতে গেলে লিখবো এ কিউব প্লাস বি কিউব প্লাস এদের মধ্যে থেকে কমন নেব 3ab, কমন নিলে কি থাকবে এ প্লাস বি। সাজানো হয়ে গেল। এবার সাজানো হয়ে গেলে এবার বড় ছেলে, ছেলের ব্যাপারে জানতে চাইছি, ছেলের সূত্র, ছেলের সূত্র কি হবে, এ কিউব প্লাস বি কিউব, তাহলে হবে এ প্লাস বি তার হোল কিউব, বেসিক ফর্মুলা, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটাকে আমরা আবার কি করতে পারি, এ প্লাস বি কমন নিয়ে একবারে যেটা শিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ab, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস হবে। এটা গেল তিনটে সূত্র হয়ে গেল। দেখি এখান থেকে কটা কটা সূত্র পেলাম, একটা হচ্ছে এইটা, এটা আরেকটা সূত্র, এইখানে একটা সূত্র তিনটে, এখানে একটা সূত্র চারটে। তাহলে এই এ প্লাস বি তার হোল কিউব, এটা কিন্তু অ্যাকচুয়ালি এ কিউব প্লাস বি কিউব সূত্র হয়ে যায় সাজিয়ে লিখলে। তাহলে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র পেয়ে গেলাম, সেটাকে কিভাবে সাজিয়ে লিখবো বুঝে গেলাম। এবার এ কিউব প্লাস বি কিউব দুটো পার্ট করে দিলাম, এ কিউব প্লাস বি কিউবের দুটো সূত্র লিখতে পারি, একটা হচ্ছে শুধু একে সাজানোর কথা যদি চিন্তা করি, এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এ কিউব প্লাস বি কিউব, এ প্লাস বি যদি কিউব না রাখে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে তাই এটা মাইনাস হবে। সেম ওয়ে আমরা এ মাইনাস বি দিয়েও এই চারটে সূত্র বের করতে পারি। সেই চারটে সূত্র কি দেখো আমি কেটে লিখছি, এ মাইনাস বি তার হোল কিউব সমান সমান এ কিউব মাইনাস, কেননা এখানে বি একবার আসবে,
তাই 3a² বি প্লাস 3ab² আর মাইনাস b³ তাহলে এখান থেকে সাজিয়ে লিখলে আমরা এদেরকে সরিয়ে নিতে পারি a³ মাইনাস b³ মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এবার বলছি এদেরকে আলাদা করে দেবো, তাহলে এদেরকে যদি আলাদা করে দিই এখানে সূত্র আসবে a³ মাইনাস b³ নিতে হবে। এখানে a³ মাইনাস b³ মানে নিশ্চয়ই মাইনাসের সূত্র, তাই এখানে আসবে a মাইনাস b তার হোল কিউব। এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস হবে 3ab ব্র্যাকেটে a মাইনাস b, মানে এটাকে সরিয়ে নিয়েছি। আর এর আরেকটা সূত্র আমরা যদি গুণ আকারে ডাইরেক্ট লিখি a মাইনাস b a² প্লাস b² হবে, কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তাই এইখানে প্লাস ab হবে। তাহলে এই কটা সূত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে স্কোয়ার এবং কিউবের জন্য। যত সূত্র হয় সেগুলো আমরা আলোচনা করে দিলাম। তাহলে এই সূত্রগুলো তোমরা সব মুখস্থ করে নেবে। চলো পরবর্তী ক্লাসে আমরা অন্য কোশ্চেন নিয়ে আসবো।